সেটা জেনে নিজেদেরকে নিজেদের অবস্থানটা জেনে সেটা সেই অবস্থানটা নিজেদেরকে পরিবর্তন করতে হবে এবং সমাজের যে হচ্ছে যে কুসংস্কার কিংবা বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে যেগুলো হচ্ছে যে যে অধিকার আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেগুলো অতিক্রম করার জন্য আমাদেরকে আমাদেরকে জানতে হবে আমরা কোন সমাজের মধ্যে বসবাস করছি। আজকে এই স্মরণ সভা হলেও আমি একটু হচ্ছে যে বলতে চাচ্ছি এই কারণে সেই সমাজকে জেনে আমাদেরকে হচ্ছে সেই সমাজকে বদলাতে হবে। বদলাবে কারা? বদলাতে হবে হলো যে যারা হচ্ছে যে আমাদের বিভিন্ন যে আদিবাসী সংগঠনগুলো রয়েছে সংগঠন যারা নেতা কর্মী রয়েছেন তারাই তো আপনারা হচ্ছে যে সুস্থতা নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে সেখানে যদি গুরুত্বপূর্ণ পালন করেন তাহলে আমার মনে হয় যে রবীন্দ্রার যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য তাহলে পূরণ হবে এবং তার যে দেখিয়ে দেওয়া পথ যে কখনো অধিকারের ক্ষেত্রে আপোষ না করা, তিনি কিন্তু হচ্ছে যে অনেক আপোষ করতে পারতেন। সাহেবগঞ্জ বাগদাখাম নিয়েও আপোষ করতে পারতেন। এখানে ফিলিমুন্দা উপস্থিত আছে, অনেক কিন্তু ওভারও এসেছে কিন্তু তিনি গ্রহণ করেন না। কিংবা আরো অনেক জায়গায় ঘটনাগুলো রয়েছে যে ঘটনাগুলোতে উনি কিন্তু আপোষ করতে পারতেন, কারণ জাতীয় পর্যায়ে কোনো না কোনোভাবে হতে তাকে উত্তরবঙ্গের হলে হচ্ছে যে ওনার পরিচিতিটা হচ্ছে জাতীয় পর্যায়ে হচ্ছে যে তাকে হচ্ছে চিনত, তখন তাকে ডাকত, তখন কিন্তু উনি অনেক বিষয়ে আপোষ করতেন, অনেক অফারও কিন্তু তার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু উনি করেন না। এখন সে কারণে বলছি যে যে অনেকে বন্ধু ভেবে বা বন্ধু ভাব দেখিয়ে আপনাদেরকে হচ্ছে যে বিপদে পরিচালিত করতে পারে, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে, পাহাড় সমতলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে, অথচ আমরা সবাই কি বঞ্চনার শিকার, বিভিন্নভাবে নিপীড়নের শিকার। আপনি যেমন আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছেন না, আমিও সে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছি না। যে কিছুদিন আগে পাঠ্যপুস্তক থেকে গতকালকে এটা আবার বাদ দিয়ে দিল, এটা শুধুমাত্র একটা ছোট্ট একটা গ্রাফিক, কিছু না এটা। আর এই সংখ্যাটা যে বেশি এটাও না,